বাচ্চাটাকে ফালাই দিয়ে কোথায় গেছেন? মা চলে আসেন। দর্শক, আমি এখন আছি কুমিল্লা সদর দক্ষিণের রাজার খোলা বাজারের লিটন প্রবাসীর বাড়িতে। এই হচ্ছে প্রবাসীর মা, এই হচ্ছে প্রবাসীটার ফুটফুটে সন্তান। আজকে এক সপ্তাহ ধরে এই প্রবাসী পরিবার থেকে ওনার পুত্রবধূ, সেই প্রবাসীর স্ত্রী ঘরছাড়া হয়ে গেছে, খুঁজে পাচ্ছে না। আপনারা যারা এই ভিডিওটা দেখছেন, এই ভিডিওটা যদি মনে করেন যে একটাবার শেয়ার করলে এই ফুটফুটে বাচ্চাটাকে তার মায়ের কোলে ফিরিয়ে দিতে পারবো এবং এই অসুস্থ মায়ের চোখের পানি মুছতে পারবো, তাইলে ভিডিওটা একটাবার শেয়ার করেন। নাম কি তোমার? খাদিজা আক্তার লিমা। কোন ক্লাসে পড়ো? ক্লাস 1-এ। তোমার আম্মু কই? গেছে গা? কোথায় গেছে? তোমরা না বললে চলে গেছে? 5 দিন হয়ে গেছে, তোমার একটা ফোনও দেয় না? তোমার কথা একবারও মনে হয় না মার? মনে হয়? মার কথা মনে হয়? কি মনে হয় বলো তো? তোমার আম্মু তোমারে দেখতেছে, দেখো, বলো। তুমি চলে এসে তোমার কষ্ট কষ্ট হয়? তুমি আসে বলো আমার কষ্ট কষ্ট হয়? মা তো এত নিষ্ঠুর হওয়ার কথা না। একজন মা কিভাবে এতটা নিষ্ঠুর হইতে পারে? দর্শক, যে ফুটফুটে বাচ্চাটাকে আপনারা দেখতে পাচ্ছেন, কিভাবে এই কলিজার টুকরা সন্তানটাকে ফেলে ওই মা আজকে এক সপ্তাহ ধরে ঘর ছাড়া হয়েছে। মানে কি বলবো, এমন একটা সন্তানের মুখের দিকে তাকিয়ে পৃথিবীটাকে উজাড় করে দেয়া যায়, আর এই সন্তানটাকে ফেলে মা কোথায় আছে এই পরিবার এখনো জানে না। সে কি আছে, না মরে গেছে, নাকি কারোর সাথে চলে গেছে, না কেউ নিয়ে গেছে। বাংলাদেশের এমন কোনো জায়গা নাই যে জায়গায় ওর মাকে খোঁজা হয় নাই। স্ক্রিনে যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে লিমার মা। আরে 100 কোটি টাকা দিয়েও তো এত সুন্দর, এত ফুটফুটে বাচ্চা পাওয়া যায় না ভাই। কত মা রাস্তায় রাস্তায় ঘুরে, হাসপাতালে ঘুরে এমন একটা বাচ্চার জন্য। আরে মা এই বাচ্চাটাকে রেখে কিভাবে গেলেন? মা, আপনি তো মা, তাই না? যদি কারোর সাথে চলেও যান, ওখানে গিয়েও তো মা হবেন না? কিন্তু বাবাটার হয়তো বা পরিবর্তন হবে। সেই বাবাকেও বলতে চাই, বাবা, এই বাচ্চাটাকে ফেলে যদি সে আপনার ঘরে যেতে পারে, 2 দিন পরে যে আপনাকে লাথি মেরে ফেলে দিয়ে আরেকজনের ঘরে যাবেন, এটা কোনো নিশ্চয়তা নাই। মারে বলি, মা 2 দিনের সুখ, তাই না? এই সুখটা 2 দিনের, 3 দিনের দিন ঠিকই আপনি সব বুঝতে পারবেন, কিন্তু ততক্ষণে সবকিছু হারিয়ে যাবে। মা তুমি আইয়ে বলো, মা আইয়ে বলো। তুমি ভাত খাইছুনি? সকালে নাস্তা করছুনি? কে খাওয়াইছে? দাদু? এটা তোমার দাদু? আপনার নাতিন? কি হয়েছিল? আপনার বউ চলে গেল কেন? কোনো কথা না, কোনো কাজ না, কোনো কিচ্ছু না, কোনো কিছুই না। কিচ্ছু হয় না। আপনার ছেলে কি করে? বিদেশ। কোন দেশে থাকে? সৌদি আরবে থাকে। কি বলবো দর্শক, আমি এখন আছি একটা প্রবাসী পরিবারে। এই হচ্ছে প্রবাসীর মা, এই হচ্ছে প্রবাসীটার ফুটফুটে সন্তান। আজকে এক সপ্তাহ ধরে এই প্রবাসী পরিবার থেকে ওনার পুত্রবধূ, সেই প্রবাসীর স্ত্রী ঘরছাড়া হয়ে গেছে, খুঁজে পাচ্ছে না। আপনারা যারা এই ভিডিওটা দেখছেন, এই ভিডিওটা যদি মনে করেন যে একটাবার শেয়ার করলে এই ফুটফুটে বাচ্চাটাকে তার মায়ের কোলে ফিরিয়ে দিতে পারবো এবং এই অসুস্থ মাটাকে, মানে কি বলবো, সুস্থ করার তো কোনো সুযোগ নাই, কিন্তু এই অসুস্থ মায়ের চোখের পানি মুছতে পারবো, তাইলে ভিডিওটা একটাবার শেয়ার করেন। এই অসুস্থ মাটার চোখের পানি যাতে মুছতে পারে, সন্তানের জন্য, ছেলেটার জন্য, ছেলেটার ভবিষ্যতের চিন্তায় আজকে এই মাটা, কি বলবো, আর বড় নিয়ে দেন, আর বড় নিয়ে দেন, আর মাটা নিয়ে দেন, আর মাটা নিয়ে দেন। আর কে ওষুধ খাওয়াবো? আর কে গোসল করাইবো? কে ওষুধ খাওয়াইবো? আপনার বউ আপনার ওষুধ খাওয়াইতো, আদর করতো, গোসল করাইতো, গোসল সব করতো, আর করতো, বাইর করতো, হারাইতো, বেন্যা বেন্যা। এত সুখের সংসার ফেলে সে কই গেছে? বাচ্চাটার দিকে তাকাইলে দুনিয়া আঙ্গার হয়ে যায়। আর এই বাচ্চাটাকে ফালাই দিয়ে কোথায় গেছেন?
মা চলে আসেন। দর্শক, আমি এখন আছি কুমিল্লা সদর দক্ষিণের রাজার খলা বাজারের লিটন প্রবাসীর বাড়িতে, যিনি সৌদি আরবের মাটিতে এই পরিবারকে সুখে রাখার জন্য দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন, কষ্ট করে যাচ্ছেন। প্রবাসী লিটনের সে ফুটফুটে সন্তান। আব্বুর সাথে কথা হয়নি? আব্বুর সাথে কথা হয়? আব্বুরে কি বলছো? যে আম্মুরে দিতে বলছো না? কি বলছো বলো, আব্বুরে কি বলছো আজকে? খুশি আব্বু কান্দে দেন। আব্বু কান্দে? আব্বুর সাথে কি কথা বলছো বলো তো? আব্বুকে বলে যে তোমার আব্বু দেখতেছে, বলো আব্বু কান্দো না, আমি আছি, বলো। আব্বু কান্দো না, বল না আমি আছি। তুমি আসো, আব্বুর এমনি বলো। তোমার জ্বালা আমি কেমনে ঘুমাবো? ঘুমাইতে পারো না আম্মুরে ছাড়া? মা এত নিষ্ঠুর কিভাবে হয় আমার বোধগম্য নয়। আপনি চিন্তা করবেন না, আল্লাহর উপর ভরসা রাখেন, আল্লাহই একটা ফয়সালা করব। আর আমার দর্শক যারা আছেন, আপনারা ভিডিওটা শেয়ার করে দিয়ে, স্ক্রিনে তো ওই বোনের ছবিটা দেখতে পাচ্ছেন, ওর মার। আপনারা যদি কেউ ওকে দেখে থাকেন, দয়া করে আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন। যদি কোনো সহৃদয়বান ব্যক্তি এই বোনটাকে খুঁজে দিতে পারেন, তাকে উপযুক্ত সম্মান করা হবে এবং এই বাচ্চাটার জীবন বাঁচবে। এভাবে পড়ে থাকলে, এভাবে মা ছাড়া কয়দিন বাঁচবে বাচ্চাটা? কয়দিন? একটাই তো সন্তান না ওনার? এটাই সন্তান। এবার যাওয়ার সময় কিচ্ছু বলা যায় না? না, তো কিচ্ছু করো কিচ্ছু বলা যায় না। নিচে টাকা পয়সা নিছে? নিচে কত টাকা নিছে? অন্তত 2-5 লাখ টাকার মতন আছে। জামাই যেহেতু বিদেশ আছে, টুকটাক টাকা পয়সা আছে। স্বর্ণ গয়না আছে? স্বর্ণ গয়না আছে, কানে গলা সব আছে, সব আপনার ছেলে দিছিল? দিছে। আপনি আমার বলেন, আপনার বউরে বলেন, আপনার বউ তো ভিডিওটা দেখতেছে। রিনা গো আইলা হালাইয়া হালাইয়া কোন গেছ রিনা হালাইয়া কই গেছ তার কগে ওষুধ খাবাইব, কগে ভাত খাবাইব, কগে গোসল করাইব, তুই আইলা কোন গেছ তাই এলা তুই? ও রিনা, রিনা গো মা গো তুই আইলা হালাইয়া কোন গেছ? আরে আলাইয়া কেন গেলি তুই? আমার সোনার বাচ্চা আলাইয়া। ও রিনা, রিনা গো তুই আইলা? আরে আলাইয়া কোন গেছ? তুই না গো তাক দাইলা আর বাচ্চারা আলাইয়া কই গেছ? রিনা, রিনা গো জানি না এই সুখের সংসার ফেলে আপনি কিভাবে গেলেন। আপনি বিশ্বাস করবেন, আপনি চলে গেছেন, আপনার শাশুড়ি আমাকে একটাবার বলে নাই যে আমার বউ রিনা খারাপ। আসার পরে সে আমারে বলছে, এই রিনা আমারে রাস্তায় হাঁটাইতো, আমারে খাওয়াইতো, আমারে গোসল করাইতো। এই রিনা কিভাবে আমারে ছাইরা চলে গেল? আজ 1 বছর, আজ 1 বছর আপনার সব সেবা করতো, কুমিল্লা নিত আনতো, কুমিল্লা নিত আনতো, সব সব করতো, সব চিকিৎসা, ওষুধ ধরি খাওয়াইতো, ওষুধ ধরি, ওষুধ ধরি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওষুধ খাওয়াইতো আপনার? ওষুধ ধরি বেন খাওয়াইতো। কিভাবে গেলেন, কিভাবে গেলেন? এই মা আপনাকে ছাড়া অচল। এই মাটা আপনারা ছাড়া অচল। আপনার মেয়ে আপনাকে ছাড়া বাকি দিন জীবন কিভাবে কাটাবে আমার বোধগম্য নয়। আপনি চলে আসেন। আপনি যে সুখের আশায় গেছেন, এই সুখটা বেশি দিন টিকবে না। তাদের মুখের দিকে তাকিয়ে সব ভুলভ্রান্তি সবকিছু ভুলে গিয়ে আপনি চলে আসেন। এখন আসলে কি আপনার ছেলে নিবে? আপনারা নিবেন? নিবে। কোনো আপনার প্রতি কোনো আক্ষেপ নাই। শুধু আপনি এক কাপড়ে, কিচ্ছু লাগবে না। টাকা নিয়ে গেছেন তো, টাকা নিয়ে চলে যান। খরচ হয়ে গেছে, কোনো হিসাবের দরকার নেই। আপনি চলে আসেন। আপনি আইসা শুধু এই বাচ্চাটার মায়ের অভাবটা পূরণ করেন। আপনি আইসা শুধু আপনার এই অসুস্থ মাটার দায়িত্ব নেন। আর কিচ্ছু লাগবে না দুনিয়াতে, আর কিচ্ছু প্রয়োজন নাই একটা পরিবারের। কিন্তু এভাবে এই পরিবারটাকে আপনি অসহায় করে দিবেন না। সামান্য একটু সুখের জন্য এভাবে আপনার এই পরিবারটাকে আপনি রাস্তায় বসাবেন না। এই একটা অনুরোধ জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। দেখা হবে ইনশাআল্লাহ আগামী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।